হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 12 এর 61, 62, 63 এবং 64 পৃষ্ঠা এই পর্বে আলোচনা করব। অর্থাৎ এই ইউনিটটি আমরা দুইটি পর্বে শিখব। দেখো, এখানে আছে ইউনিট 12 মানে অধ্যায় 12, ইউনিট মানে অধ্যায়, 12 মানে 12। তো এই ইউনিটে আছে ইটিং হেলদি মানে স্বাস্থ্যকর খাবার খাওয়া, ইটিং খাওয়া, হেলদি মানে স্বাস্থ্যকর। দেখো 1.1 অর্থাৎ 1.1-এ আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, অফ এ গ্রোসারি শপ অর্থাৎ একটি মুদি দোকানের। নিচে আমরা একটি মুদি দোকানের ছবি দেখতে পারছি, ভাই ভাই স্টোর। রাইট ডাউন দ্য নেমস, নামগুলো লেখো, অফ ফুড আইটেম অর্থাৎ খাবারের জিনিসের। দেন তারপর শেয়ার ইওর লিস্ট, তোমার তালিকা ভাগ করো, উইথ ইওর ফ্রেন্ড তোমার বন্ধুদের সাথে। দেখো লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার ছবি, অফ এর একটি, গ্রোসারি মানে হচ্ছে মুদি বা মুদিখানা, শপ মানে দোকান, গ্রোসারি শপ মানে মুদি দোকান। রাইট লেখা, ডাউন নিচে, নেম নামগুলো, অফ এর ফ্রুট খাবার, আইটেম মানে জিনিস। তাহলে রাইট ডাউন দ্য নেম অফ দ্য ফুড আইটেম অর্থাৎ খাবারের নামগুলো এই যে পাশে আমরা লিখেছি। দেন তারপর শেয়ার ভাগ করা, ইওর তোমার, লিস্ট তালিকা, হুইথ সাথে, ইওর তোমার, ফ্রেন্ড মানে বন্ধু বান্ধবী। অর্থাৎ এটি লেখার পর এই তালিকাটি আমরা আমাদের বন্ধু বান্ধবীদের সাথে ভাগ করব। তো ভাই ভাই স্টোরে আমরা অনেক জিনিস দেখতে পারছি, আমরা অল্প কিছু নাম লিখেছি। যেমন লেন্টিলস মানে ডাল, এখানে কোথাও ডাল রাখা আছে। তো স্পাইসিস মানে মশলা আছে। তারপরে হচ্ছে এগ, ডিম আছে। নুডলস অর্থাৎ নুডলস আছে। আর অয়েল তেল আছে, এবং ব্যানানা কলা আছে। এই যে এখানে নুডলস এবং কলা ব্যানানা আছে। এছাড়া তেল, তারপরে বিস্কুট, আরো অনেক কিছুই কিন্তু এখানে আছে। তারপর দেখো 1.2 অর্থাৎ 1.2 আছে রিড দ্য ফ্লোয়িং কনভারসেশন অর্থাৎ নিচের কথোপকথনটি পড়ো। রিড পড়া, ফ্লোয়িং নিচের, কনভারসেশন মানে কথোপকথন। এখানে সাবিয়া এবং সারা তারা কথা বলছে, সাথে মংও আছে। তো সাবিয়া বলছে ইটস টিফিন টাইম, এটা টিফিনের সময়। লেটস ইট টুগেদার, চলো একসাথে খাই। তখন সারা বলছে শিওর নিশ্চয়। হু ইলস লাইক টু জয়েন আস, কে আমাদের সাথে যুক্ত হবে। অর্থাৎ টিফিন টাইমে তারা খাবে একসাথে, তো তাদের সাথে কে কে যুক্ত হবে সারা জিজ্ঞাসা করেছে। তখন মং বলছে লেটস সিট ওভার দেয়ার টু এনজয় আওয়ার টিফিন, চলো ওখানে বসি আমাদের টিফিন উপভোগ করার জন্য। সারা লুডুস এগেইন, আবার লুডুস। আই উইশ টু হ্যাভ এ চিকেন বার্গার, আমি চিকেন বার্গার খেতে চাই। ফর টিফিন এভরিডে, প্রতিদিন টিফিনে। মং তখন বলছে ইফ ইউ ইট দেম রেগুলারলি, যদি তুমি সেগুলো নিয়মিত খাও, ইউ উইল গেট ফ্যাট অ্যান্ড চিক, তুমি মোটা হবে এবং অসুস্থ হবে। তখন শিহাব বলছে মং ইজ কোয়াইট রিজনেবল, অর্থাৎ মং এর কথার বেশ যুক্তি আছে। কোয়াইট বেশ, রিজনেবল মানে হচ্ছে যুক্তি। ইউ শুডেন্ট ইট দেম টু অফেন, তোমার সেগুলো নিয়মিত খাওয়া উচিত নয়। সারা, তো সারাকে শিহাব বলছে। তখন মং বলছে আই হ্যাভ ব্রেড অ্যান্ড ব্যানানা টুডে, আজ আমার রুটি এবং কলা আছে যেটা আমি খাবো। মাই মাদার সামটাইম প্রিপেয়ার নিউ আইটেম ফর মি, আমার মা মাঝে মাঝে আমার জন্য নতুন জিনিস তৈরি করে বা প্রস্তুত করে দেয়। তো এই কনভারসেশনের প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা আমরা এখন পড়বো। তো দেখো টিফিন মানে হচ্ছে টিফিন, টাইম মানে সময়, অর্থাৎ আমাদের বিদ্যালয়ে ক্লাস হওয়ার মাঝে যে বিরতি দেয় সেটাই হচ্ছে টিফিন টাইম। লেটস, চলো, ইট খাওয়া, টুগেদার মানে একসাথে বা একত্রে। তাহলে ইটস টিফিন টাইম, এটা টিফিনের সময়। লেটস ইট টুগেদার, চলো একসাথে খাই। তখন সারা বলছে শিওর নিশ্চয়ই। হু কে, ইলস মানে ব্যতীত, লাইক পছন্দ করা, টু দিকে, জয়েন যোগ দেয়া, আস আমাদের। তাহলে হু ইলস লাইক টু জয়েন আস, কে আমাদের সাথে যোগ দিবে। তখন মং বলছে লেটস, চলো, সিট বসা, ওভার উপরে, দেয়ার সেখানে, টু দিকে, এনজয় মানে উপভোগ করা, আওয়ার আমাদের, টিফিন মানে টিফিন। তাহলে মং বলছে চলো ওখানে আমরা বসি এবং টিফিন উপভোগ করি।
তখন সারা সে বলছে লুডুস লুডুস এগেইন মানে এগেইন, অর্থাৎ সারার মা আজকে তাকে লুডুস রান্না করে দিয়েছে, কিন্তু প্রতিদিন লুডুস সারার পছন্দ না, তাই বলছে লুডুস এগেইন, পুনরায় লুডুস। আমি উইশ ইচ্ছা করা, টু দিকে হ্যাভ খাওয়া, একটি চিকেন মানে মুরগি, বার্গার মানে বার্গার, অর্থাৎ চিকেন বার্গার যেই খাবারের নাম। ফর জন্য, টিফিন মানে টিফিন, এভরি প্রত্যেক, ডে মানে দিন, তাহলে বলছে আই উইশ টু হ্যাভ এ চিকেন বার্গার ফর টিফিন এভরি ডে, অর্থাৎ টিফিনে প্রতিদিন আমি চিকেন বার্গার খেতে চাই। তখন মং বলছে ইফ যদি, ইউ তুমি, ইট খাও, দেম সেগুলো, রেগুলারলি মানে নিয়মিত, অর্থাৎ এই চিকেন বার্গার যদি সারা নিয়মিত খায়, ইউ তুমি, এই ডবল এল বলতে উইল বোঝাচ্ছে, গেট হবে, ফ্যাট মোটা, অ্যান্ড এবং চিক মানে অসুস্থ, তাহলে ইফ ইউ ইট দেম রেগুলারলি যদি তুমি সেগুলো নিয়মিত খাও, ইউ উইল গেট ফ্যাট অ্যান্ড চিক তুমি দ্রুত মোটা এবং অসুস্থ হবে। তারপর শিহাব মংকে বলছে মং ইজ হয় কোয়াইট বেশ রিজনেবল মানে হচ্ছে যুক্তিযুক্ত, তাহলে মং ইজ কোয়াইট রিজনেবল মানে অর্থাৎ শিহাব বলছে মং এর কথা বেশ যুক্তিযুক্ত। ইউ তোমার, শুডেন্ট উচিত নয়, ইট খাওয়া, দেম সেগুলো, টু আরো, অফেন প্রায়। সারা মানে সারাকে বলছে ইউ শুডেন্ট ইট দেম টু অফেন, সারা সারা তোমার সেগুলো নিয়মিত খাওয়া উচিত নয় বা প্রায় খাওয়া উচিত নয়। মং আমি, হ্যাভ আছে, ব্রেড মানে হচ্ছে রুটি, অ্যান্ড এবং ব্যানানা কলা, টুডে আজ, তাহলে আই হ্যাভ ব্রেড অ্যান্ড ব্যানানা টুডে, আজ আমার কাছে খাওয়ার জন্য কলা এবং রুটি আছে। মাই আমার, মাদার মা, সামটাইম মাঝে মাঝে, প্রিপেয়ার প্রস্তুত করা, নিউ নতুন, আইটেম জিনিস, ফর জন্য, মি আমার, তাহলে মাই মাদার সামটাইম প্রিপেয়ার নিউ আইটেম ফর মি, আমার মা মাঝে মাঝে আমার জন্য নতুন জিনিস প্রস্তুত করে দেয়। তারপর দেখো আমরা পরের পৃষ্ঠা পড়ি, এখানে সারা মং এরা আবারও কথা বলছে। সারা ও দিস ব্যানানা লুক ফ্রেশ, এই কলাটি সতেজ দেখাচ্ছে, ইট হ্যাজ ভিটামিন, এতে ভিটামিন আছে, টু গিভ ইউ এনার্জি তোমাকে শক্তি দিতে। তখন মং বলছে দ্যাট রাইট ওটি সঠিক, বাই দ্য ওয়ে যাই হোক, ইউর লুডুস উইথ স্লাইস এগ অ্যান্ড গ্রিন ভেজিটেবল লুক ডেলিশাস, তোমার লুডুসের সাথে ডিমের ফালি এবং সবুজ শাকসবজি এটিকে সুস্বাদু দেখাচ্ছে। শিহাব লুক তাকাও, আই হ্যাভ সুইট কেক অ্যান্ড জুস ফর মাই টিফিন, আমার টিফিনে মিষ্টি কেক এবং ফলের রস আছে। সারা ডোন্ট ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো না, দোজ সুগার ফুড, এই মিষ্টি খাবার, আর হার্মফুল ক্ষতিকর, ফর আওয়ার হেলথ আমাদের শরীরের জন্য, অর্থাৎ সারা এই শিহাবকে বলছে যে তুমি কি চিন্তা করো না যে এই মিষ্টি খাবার আমাদের শরীরের জন্য ক্ষতিকর, অর্থাৎ শিহাব কিন্তু সুইট কেক মিষ্টি কেক এবং জুস এগুলো খাবে। তো তখন মং বলছে ইয়েস হ্যাঁ, আই ইউজুয়ালি অ্যাভয়েড জাঙ্ক ফুড, আমি সবসময় জাঙ্ক ফুড মানে হচ্ছে অস্বাস্থ্যকর খাবার পরিহার করি, অ্যাভয়েড পরিহার করা। ইউ অলসো শুড ট্রাই, তুমিও চেষ্টা করতে পারো। তখন শিহাব বলছে আই নো, আমি জানি এসব, বাট হেলদি ফুড আর নট অলওয়েজ টেস্টি, কিন্তু স্বাস্থ্যকর খাবার সবসময় মজাদার নয়। তারপর দেখো এই যে মং উত্তর দিচ্ছে, মং বলছে রিয়েলি, সত্যি, অর্থাৎ শিহাব যে বলছে যে স্বাস্থ্যকর খাবার সবসময় মজা লাগে না, এটা আসলে সত্য না, তাই মং এভাবে প্রশ্ন করেছে রিয়েলি, সত্যি। আই ফাইন্ড ফ্রুট অ্যান্ড ভেজিটেবল টেস্টি, অর্থাৎ আমি ফল এবং শাকসবজির মধ্যে সুস্বাদু খুঁজে পাই, অর্থাৎ স্বাদ খুঁজে পাই। ইউ ক্যান অলসো ট্রাই দেম রেগুলারলি, তুমি সেগুলো নিয়মিত খেতে পারো আর কি, চেষ্টা করতে পারো। সারা ইয়েস হ্যাঁ, বিসাইড ব্যতীত, উই মাস্ট ওয়াশ ফুড প্রপারলি বিফোর কুকিং, অর্থাৎ রান্না করার পূর্বে আমাদের খাবার অবশ্যই সঠিকভাবে ধুতে হবে। মং ওহ আওয়ার টিফিন ব্রেক উইল বি ওভার সুন, আমাদের টিফিনের সময় দ্রুত শেষ হয়ে আসছে। লেটস ইট কুইকলি, চলো দ্রুত খাই। তখন শিহাব বলছে নো না। মং মাই মম সেজ, আমার মা বলে, ড্যাড যে, ইটিং হেস্টেলি অর্থাৎ তাড়াহুড়া করে খাওয়া, ক্যান কজ ডাইজেশন প্রবলেম, অর্থাৎ হজমে সমস্যা করবে, অর্থাৎ দেখো হেস্টেলি তাড়াহুড়া করে খেলে সেটা
ডাইজেশন প্রবলেম অর্থাৎ আমাদের হজম হতে সমস্যা করবে। তখন মং বলছে ইয়েস, হ্যাঁ ইউ আর রাইট, তুমি সঠিক, অর্থাৎ তাড়াহুড়া করে খাওয়া ঠিক না। উই শুড টেক টাইম অ্যান্ড ইট স্লোলি, আমাদের সময় নিয়ে ধীরে খাওয়া উচিত। সারা, লেটস ফিনিশ, চলো শেষ করি, অ্যান্ড গো ব্যাক টু দ্য ক্লাস, এবং ক্লাসে ফিরে যাই। এখন দেখো এই কনভারসেশনেরও আমরা প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়বো। সারা বলছে ও দিস, এই ব্যানানা মানে কলা, লুক দেখায়, ফ্রেশ মানে সতেজ। তাহলে সারা, ও দিস ব্যানানা লুক ফ্রেশ, এই কলা সতেজ দেখায়। ইট, এটি, হ্যাজ আছে, ভিটামিন মানে ভিটামিন, টু দিকে গিভ দেওয়া, ইউ তোমাকে, এনার্জি মানে হচ্ছে শক্তি। তাহলে ইট ইট হ্যাজ ভিটামিন, এতে ভিটামিন আছে, টু গিভ ইউ এনার্জি তোমাকে শক্তি দিতে। তখন মং বলছে ড্যাট, ওটি, রাইট সঠিক, বাই দ্বারা, ওয়ে মানে রাস্তা, ইও তোমার, লুডুস মানে হচ্ছে লুডুস, উইথ সাথে, স্লাইস মানে হচ্ছে কাটা বা ভাগ করা, এগ মানে ডিম অর্থাৎ ডিম ছোট ছোট করে কাটা, অ্যান্ড এবং, গ্রিন সবুজ, ভেজিটেবল মানে শাকসবজি, লুক দেখানো, ডিলিশাস মানে সুস্বাদু। তাহলে দ্যাটস রাইট, ওটি ঠিক, বাই দ্য ওয়ে যাই হোক, ইউর লুডুস উইথ স্লাইস এগ অর্থাৎ কাটা ডিমের সাথে তোমার লুডুস, অ্যান্ড গ্রিন ভেজিটেবল সবুজ শাকসবজির সাথে, লুক ডেলিশাস সুস্বাদু দেখায়। এখন শিয়াব বলছে লুক তাকাও, আই আমার, হ্যাভ আছে, সুইট মিষ্টি, কেক মানে কেক, অ্যান্ড এবং, জুস মানে হচ্ছে জুস বা ফলের রস, ফর জন্য, মাই আমার, টিফিন মানে হচ্ছে টিফিন। তাহলে লুক তাকাও, আই হ্যাভ সুইট কেক, মিষ্টি কেক আছে, অ্যান্ড জুস ফর মাই টিফিন অর্থাৎ এবং জুস আছে আমার টিফিনে। সারা, সারা বলছে ডু করা, নট মানে হচ্ছে না, ইউ তুমি, থিঙ্ক চিন্তা করা, দোষ যার, সুগার মানে হচ্ছে চিনি, ফুড খাবারে, আর হয় হার্মফুল ক্ষতিকর, ফর জন্য, আওয়ার আমাদের, হেলথ মানে স্বাস্থ্য। তাহলে ডোন্ট ইউ থিঙ্ক দোজ সুগার ফুড, তুমি কি চিন্তা করো না চিনিযুক্ত খাবার আর হার্মফুল ফর আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মং, তখন মং বলছে ইয়েস, হ্যাঁ আমি মানে আই ইউজুয়ালি সাধারণত, অ্যাভয়েড পরিহার করা, জাঙ্ক ফুড মানে অস্বাস্থ্যকর খাবার। ইয়েস, হ্যাঁ আই ইউজুয়ালি অ্যাভয়েড জাঙ্ক ফুড, হ্যাঁ আমি সাধারণত জাঙ্ক ফুড পরিহার করি। ইউ তুমি, অলসো আরও, শুড উচিত, ট্রাই চেষ্টা করা। ইউ অলসো শুড ট্রাই, তোমারও চেষ্টা করা উচিত যে জাঙ্ক ফুড পরিহার করার। অর্থাৎ এই যে সুগার ফুড এবং বিভিন্ন ধরনের জুস পাওয়া যায়, এগুলো হচ্ছে জাঙ্ক ফুড, যেমন আরসি, কোকোকোলা বা বাজারে যেগুলো পানীয় পাওয়া যায়। তখন শিয়াব বলছে আমি, নো জানা, অর্থাৎ শিয়াব এটি জানে, বাট কিন্তু, হেলদি মানে স্বাস্থ্যকর, ফুড খাবার, আর হয় নট না, অলওয়েজ সবসময়, টেস্টি অর্থাৎ সুস্বাদু। তাহলে আই নো আমি এটা জানি যে জাঙ্ক ফুড এগুলো খাইতে ভাল লাগে, বাট হেলদি ফুড আর নট অলওয়েজ টেস্টি, কিন্তু স্বাস্থ্যকর খাবার সবসময় সুস্বাদু না, এটা শিয়াবের ধারণা। তখন মং বলছে রিয়েলি সত্যি, আমি ফাইন খুঁজে পাওয়া, ফ্রুট ফল, অ্যান্ড এবং, ভেজিটেবল শাকসবজি, টেস্টি মানে হচ্ছে মজাদার বা সুস্বাদু। আই ফাইন্ড ফ্রুট অ্যান্ড ভেজিটেবল টেস্টি, আমি ফল এবং শাকসবজির মধ্যে সুস্বাদু খুঁজে পাই। ইউ তুমি, ক্যান পারা, অলসো আরও, ট্রাই চেষ্টা করা, দেম সেগুলো, রেগুলারলি মানে নিয়মিত। ইউ ক্যান অলসো ট্রাই দেম রেগুলারলি, তুমি সেগুলো নিয়মিত চেষ্টা করতে পারো। তখন দেখো সারা বলছে ইয়েস, হ্যাঁ, বিসাইড ব্যতীত, উই আমরা, মাস্ট অবশ্যই, ওয়াশ ধোয়া, ফুড খাবার, প্রপারলি সঠিকভাবে, বিফোর পূর্বে, কুকিং রান্না। তাহলে ইয়েস, হ্যাঁ, বিসাইড ব্যতীত, উই মাস্ট ওয়াশ ফুড প্রপারলি বিফোর কুকিং অর্থাৎ রান্না করার পূর্বে আমাদের খাবার সঠিকভাবে ধোয়া উচিত। তারপরে মং বলছে ও আওয়ার আমাদের, টিফিন মানে টিফিন, ব্রেক মানে বিরতি, উইল হবে, বি হওয়া, ওভার মানে পূর্ণ হওয়া, সুন শীঘ্রই। তাহলে আওয়ার টিফিন ব্রেক উইল বি ওভার সুন, আমাদের টিফিন বিরতি শীঘ্রই পূর্ণ হবে। লেটস চলো, ইট খাওয়া, কুইকলি মানে দ্রুত, লেটস ইট কুইকলি চলো দ্রুত খাই। তখন শিয়াব বলছে নো না, মং মাই আমার, মম মানে মা, সে বলা, ড্যাড যে, ইটিং খাওয়া,
হেস্টেলি মানে হচ্ছে তাড়াহুড়া করা, ক্যান পারা, কজ কারণ, ডাইজেস্টন মানে হচ্ছে হজম, প্রবলেম মানে কারণ। তাহলে নো না মং, মাই মম সেজ আমার মা বলে, ড্যাড যে ইটিং হেস্টেলি অর্থাৎ তাড়াহুড়ো করে খাওয়া ক্যান কজ ডাইজেশন প্রবলেম আমাদের হজমের সমস্যা করতে পারে। তখন মং বলছে ইয়েস হ্যাঁ, ইউ তুমি, আর হয় রাইট মানে সঠিক, অর্থাৎ ইউ আর রাইট তুমি সঠিক, উই আমাদের, শুড উচিত, টেক খাওয়া, টাইম সময়ে, অ্যান্ড এবং, ইট খাওয়া, স্লোলি মানে হচ্ছে ধীরে। তো টেক মানে হচ্ছে নেওয়া আর কি। তাহলে উই শুড টেক টাইম অ্যান্ড ইট স্লোলি আমাদের সময় নেওয়া এবং আস্তে বা ধীরে খাওয়া উচিত। তারপরে সারা বলছে লেটস চলো ফিনিশ শেষ করা, অ্যান্ড এবং গো যাওয়া, ব্যাক পিছনে, টু দিকে, ক্লাস মানে শ্রেণীতে। তাহলে লেটস ফিনিশ চলো শেষ করি, অ্যান্ড গো ব্যাক টু দ্য ক্লাস এবং শ্রেণীতে ফিরে যাই। তারপরে দেখো এখানে 2.1 এ আছে ডিসকাস ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় আলোচনা করো, অ্যান্ড লিস্ট দ্য হেলদি অ্যান্ড আনহেলদি ফুড এবং স্বাস্থ্যকর এবং অস্বাস্থ্যকর খাবারের তালিকা করো, মেনশন ইন দ্য কনভারসেশন অর্থাৎ কথোপকথনে উল্লেখ করা হয়েছিল। দেন তারপর অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন এবং অনুসরণ করা প্রশ্নগুলোর উত্তর দাও। ডিসকাস আলোচনা করা, পেয়ার জোড়ায়, লিস্ট তালিকা, হেলদি স্বাস্থ্যকর, আনহেলদি অস্বাস্থ্যকর ফুড খাবারগুলো, মেনশন মানে উল্লেখ করা হয়েছিল, ইন ভিতরে, কনভারসেশন কথোপকথনে, দেন তারপর অ্যান্সার উত্তর দেওয়া, ফ্লোয়িং নিচের, কোশ্চেন মানে প্রশ্নগুলো। তাহলে দেখো এখানে আমরা হেলদি ফুড স্বাস্থ্যকর খাবার এবং আনহেলদি ফুড অস্বাস্থ্যকর খাবারের তালিকা লিখেছি, যেগুলো আমরা উপরের কনভারসেশনে বা কথোপকথনে পড়ে এসেছি। তো ব্যানানা, কলা, ব্রেড, পাউরুটি, ফ্রুট, ফলমূল, ভেজিটেবল, শাকসবজি। তারপর আনহেলদি ফুডে লিখছি চিকেন বার্গার, সুইট কেক, মিষ্টি কেক, সুগার জুস অর্থাৎ চিনিযুক্ত জুস, আর হচ্ছে জাঙ্ক ফুড অর্থাৎ অস্বাস্থ্যকর খাবার। তারপরে দেখো এখানে দুইটা কোশ্চেন আছে, হোয়াই আর দিস ফুড হেলদি কেন এই খাবার স্বাস্থ্যকর, আর হোয়াই আর দিস ফুড আনহেলদি কেন এই খাবার অস্বাস্থ্যকর। তো এই দুইটা প্রশ্নের উত্তর আমরা এখনই দেব। দেখো আমরা এতে লিখেছি হোয়াই আর দিস ফুড হেলদি কেন এই খাবার স্বাস্থ্যকর। অ্যান্সার দে গিভ আস এনার্জি তারা আমাদের শক্তি দেয়, ভিটামিন মানে ভিটামিন অ্যান্ড নিউট্রিশন এবং পুষ্টি। দে আর ফ্রেশ অ্যান্ড হেল্প আস স্টে স্ট্রং সেগুলো আমাদের সতেজ এবং শক্তিশালী থাকতে সাহায্য করে। দেখো এগুলো আমাদের শক্তি, ভিটামিন এবং পুষ্টি দেয়, এগুলো সতেজ এবং আমাদের শক্তিশালী থাকতে সাহায্য করে। তারপরে দেখো বিতে আছে হোয়াই আর দিস ফুড আনহেলদি কেন এই খাবারগুলো অস্বাস্থ্যকর। তাহলে দে ক্যান মেক আস ফ্যাট অ্যান্ড চিক সেগুলো আমাদের মোটা এবং অসুস্থ করে। সুগার অ্যান্ড জাঙ্ক ফুড চিনি এবং জাঙ্ক ফুড আর হার্মফুল ক্ষতিকর ফর আওয়ার হেলথ আমাদের স্বাস্থ্যের জন্য। অ্যান্ড ক্যান কস্ট ডাইজেশন প্রবলেম এবং আমাদের হজমে সমস্যা তৈরি করতে পারে। এগুলো আমাদের মোটা এবং অসুস্থ করে তুলতে পারে। চিনিযুক্ত এবং জাঙ্ক ফুড আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং হজমের সমস্যা তৈরি করতে পারে। দেখো আমরা প্রশ্ন দুইটির উত্তর দিয়েছি, এখন আমরা পরের পৃষ্ঠায় দেখি। তো 2.2 তে আছে ডিসকাস ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় আলোচনা করো, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর্থাৎ সঠিক শব্দ লেখো বা অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ, ফ্রম দ্য বক্স বাক্স হতে, টু ডিসক্রাইব দ্য ফুড অর্থাৎ খাবারের বর্ণনা দিতে। ডিসকাস আলোচনা করা, পেয়ার্স জোড়ায়, রাইট লেখা, অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ, ওয়ার্ড শব্দগুলো, ফ্রম হতে, বক্স বাক্স, ডিসক্রাইব বর্ণনা করা, ফুড খাবার। এখানে দেখো আছে সর মানে টক, বিটার মানে হচ্ছে তিতা, স্পাইসি মানে মশলাযুক্ত বা ঝাল, সুইট মানে মিষ্টি। তাহলে নেম অফ ফুড খাবারের নাম, ওয়ার্ড ফর ডিসক্রাইবিং ফুড অর্থাৎ খাবারের বর্ণনা দিতে শব্দ। তো প্রথমে আমরা সিঙ্গারা দেখতে পারছি, সিঙ্গারা সাধারণত ঝাল বা মশলা থাকে তাই স্পাইসি। তারপরে এখানে আমরা জলপাই দেখতে পারছি, জলপাইয়ের ইংরেজি অলিভ, এটা সর বা টক হয়। ম্যাঙ্গো আম, এটা সুইট বা মিষ্টি হয়। আর এখানে আমরা করলা দেখতে পারছি, এটা বিটার গ্রাউন্ড ইংরাজি নাম, বিটার মানে হচ্ছে তেতো। তো আজ আমাদের ভিডিও এই পর্যন্তই, এর পরের ভিডিওতে আমরা এই ইউনিটের বাকি অংশ পড়ব।
আমাদের পঞ্চম শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানেও তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড করা হবে, তাই ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।